নেপাল, দ্য ল্যান্ড অফ হিমালয়াস। বাংলাদেশ থেকে মাত্র 1 ঘন্টা 30 মিনিটের দূরত্বে পাহাড়ে ঘেরা একটি অপরূপ সৌন্দর্যের দেশ রয়েছে, যেখানে না গেলে প্রকৃতির বিশালতা অনুভব করা যায় না। আপনি যদি পাহাড় প্রেমী নাও হয়ে থাকেন, নেপাল আপনাকে তার প্রকৃতির প্রেমে পড়তে বাধ্য করবে। কোন রকম ভিসা জটিলতা না থাকায় নেপাল বাংলাদেশি পর্যটকদের জন্য খুবই জনপ্রিয় একটি পর্যটন কেন্দ্র। হিমালয় কন্যা নেপাল থেকে আপনাদের স্বাগতম। প্রথমেই এয়ারপোর্টে প্রবেশ করে বোর্ডিং পাস নিয়ে বিমানে উঠে পড়ি। বাট বিষয়টা যত সহজভাবে বললাম, পরিস্থিতি ততটাও সহজ ছিল না। আমরা যারা প্রথমবারের মতো দেশের বাইরে যাচ্ছিলাম, তাদেরকে ইমিগ্রেশন পুলিশ আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করছিল, যেমন কেন যাচ্ছি নেপালে, আমরা কি করি, কতদিন থাকবো, কোন হোটেলে থাকবো, হোটেল বুকিং আছে কিনা। এই ধরনের কিছু জিজ্ঞাসাবাদের পরে পাসপোর্টে সিল দিয়ে আমাদের অনুমতি দিয়ে দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের মধ্য থেকে একজনকে ইমিগ্রেশন পুলিশ অনুমতি দেয়নি, সুতরাং ওনাকে রেখেই আমাদের নেপালে যাত্রা শুরু করতে হয়। ফাইনালি 1 ঘন্টা 30 মিনিটের জার্নি শেষে আমরা পৌঁছাই কাঠমান্ডু ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। আমরা যেহেতু অনারেবল ভিসার অ্যাপ্লাইটা বাংলাদেশ থেকেই করে আসছি, তাই আমাদের এখানে এসে হ্যাসেল পোহাতে হয়নি, সরাসরি অনারেবল ভিসার লাইনে দাঁড়িয়ে পড়ি। নেপাল ইমিগ্রেশন খুব স্মুথ ছিল, তেমন কিছু জিজ্ঞাসা করেনি, শুধু পাসপোর্ট নিয়ে ভিসা স্টিকার আর সিল দিয়ে দেয়। যেহেতু আমরা ট্যুর গ্রুপের মাধ্যমে আসছি, তাই আগে থেকেই আমাদের জন্য বাইরে গাড়ি দাঁড়িয়েছিল। গাড়িতে করে আমরা আমাদের হোটেলে পৌঁছাই। হোটেলটি ছিল থামেল শহরের প্রাণকেন্দ্রে। হোটেলটি 4 স্টার মানের একটি হোটেল ছিল। আমরা যে রুমে উঠেছিলাম, আলহামদুলিল্লাহ রুমটা অনেক ভালো ছিল, আমাদের খুবই পছন্দ হয়েছে। আর হোটেলের মধ্যে ওয়াইফাই, হিটার এবং গরম পানির ব্যবস্থা ছিল। দেন আমরা হোটেলে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ি ঐতিহ্যবাহী থামেল শহর এক্সপ্লোর করার জন্য। অল্প হাঁটাহাঁটি করে রাতের খাবার খেয়ে হোটেলে ফিরে আসি। পরদিন খুব সকালে ঘুম থেকে উঠে নাস্তা সেরে বেরিয়ে পড়ি চন্দ্রগিরির উদ্দেশ্যে। চন্দ্রগিরি পৌঁছে সেখান থেকে কেবল কারে করে যেতে হয় পাহাড়ের উপরে, যেখান থেকে ভাগ্য ভালো থাকলে আমরা মাউন্ট এভারেস্ট দেখতে পাবো। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে যাই। বাট পাহাড়ের ওপরে এত রৌদ্র থাকার পরেও ঠান্ডা ছিল ভাবনার বাইরে। কিন্তু দুর্ভাগ্যবশত মেঘলা আকাশের কারণে সেখান থেকেও মাউন্ট এভারেস্ট দেখতে ব্যর্থ হই। তাই আমরা পাহাড়ের কোল ঘেঁষে হাঁটতে হাঁটতে চলে যাই ওয়াচ টাওয়ারের দিকে। সেখান থেকে এভারেস্টের ভিউ পারফেক্টভাবে দেখা যায়। মেঘলা আকাশ থাকার কারণে নিচে আমরা কিছুক্ষণ ফটো টটো তুলে উঠে যাই
ওয়াচ টাওয়ারে। খালি চোখে এভারেস্ট দেখার অনুভূতি বলে বোঝানোর মতো ছিল না। আরো ভালোভাবে ভিউ নেওয়ার জন্য সেখানে টেলিস্কোপের ব্যবস্থা ছিল। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা মাউন্টেন ভিউ নিয়ে অন্য একটি স্পটের উদ্দেশ্যে রওনা হই, যেটা ছিল ১৫০০ বছরের পুরাতন একটি টেম্পল, যা মানকি টেম্পল নামে পরিচিত, কিন্তু তার অরিজিনাল নাম ছিল সোয়াম্বুনাথ টেম্পল। যেখানে ঘোরাঘুরি শেষ করে আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা হই। নেপাল ব্লগের প্রথম অংশটি এখানেই শেষ করছি। নেক্সট ব্লগে আপনারা দেখতে পাবেন যে কিভাবে আমরা কাঠমান্ডু থেকে নাগরকোটে যাই এবং দরবার স্কোয়ারের মতো ঐতিহ্যবাহী স্থাপনা।